الحمد لله قدر جماعات الله تعالى عاشقين ذاكرين محبين رب العظام মহান স্রষ্টা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সমস্ত প্রশংসা, সমস্ত কৃতজ্ঞতা, সমস্ত শুকরিয়া একমাত্র সেই রবের দরবারে যিনি আমাদেরকে সমাজের শত শত মানুষদের ভিতর থেকে যাচাই বাছাই করে ভালোবেসে পবিত্র জুমাবার দিন জুমার নামাজের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা ঘর মসজিদে আসার বসার তৌফিক ইনায়েত করেছেন। এই জন্য সেই রবের দরবারে সকলেই শুকরিয়া আদায়ার্থে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি জাতির এই ক্রান্তি লগ্নে প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রি এখন তালমাতাল অবস্থা। কোনো কান্ট্রি দেখি না যে কান্ট্রিরা সুস্থ অবস্থায় আছে, যে কান্ট্রির মানুষ শান্তিতে বসবাস করতেছে। বিশেষ করে গোটা পৃথিবীর ডানে বামে সামনে পিছনে যত মুসলিম কান্ট্রি আছে কিংবা ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে সমস্ত কান্ট্রিতে মুসলমানরা আছে, প্রত্যেকটা কান্ট্রিতে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। বহুত মুসলমানরা ইচ্ছা থাকা সত্ত্বেও নামাজও পড়তে পারে না। বিশেষ করে ভারতের ইদানিং গতকালকে এই রাতে মুসলমানদের ভারতের আসামে 446টি বাড়িতে আগুন দিয়েছে এবং তাদেরকে সেখান থেকে বাহির করে দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য বড়ই দুঃখজনক বিষয় এবং মুসলমানদের জন্য বড়ই পরিতাপের বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর ডানে এবং বামে হোক বা সামনে হোক পিছনে হোক, পূর্বে হোক পশ্চিমে হোক, যদি পৃথিবীর এই প্রান্তে কোনো মুসলমান কষ্ট করে আর অপর প্রান্তের মুসলমান যদি সেই কষ্টে নিজে কষ্ট না পায়, ব্যথায় ব্যথিত না হয়, তাহলে সে কখনো মুসলমান হতে পারে না। কি হতে পারে না? মুসলমান হতে পারে না। মুসলমান মুমিন হতে হলে প্রথমে আপনাকে মুসলমান হতে হবে। মুসলমান কাকে বলে? যিনি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। যিনি বলেন এই কথা যে আমি সাক্ষী দিচ্ছি এক আল্লাহ ছাড়া কোনো কি নাই, মাহবুদ নাই, এবং আমি আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এটা যেটি বলেন তিনি হলেন মুসলমান। আর এই মুসলমানই তো আগে একটা জিনিস আপনাকে বলতে হবে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রায় একই, একটু ব্যতিক্রম। যেমন এখানে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো আল্লাহ ওই প্রভু ছাড়া, ঠিক না? নাই কোনো মাবুদ ওই আল্লাহ ছাড়া। আর সামনে কি বলছি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে স্বীকার করে না। এটার নাম ঈমান। আর ইসলাম হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এটা আমাকে বিশ্বাস করতে হবে, প্রথমে ঈমান তারপরে ইসলাম। তো কেউ যদি মনে করে আমি ঈমানদার, আমি মুসলমান, সে যদি উত্তর প্রান্তে একজন মুসলমান ভাই কষ্টে আছে, আর সেই কষ্টে যদি বাংলাদেশের এই যে একদম প্রত্যন্ত অঞ্চলের একজন মুসলমান, সে যদি তার কষ্টে কষ্ট না পায়, তার ব্যথায় ব্যথিত না হয়, সে কখনো মুমিন হতে পারে না। কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহর হাবিবের কথা কতটুকু সত্য ভাই? কতটুকু? কোনো সন্দেহ আছে কোনো কথায়? সন্দেহ নেই। তাহলে আজকে ভারতের যে আসামের মুসলিমরা নামাজ পড়তে পারছে না, বাড়িতে থাকতে পারছে না, এটা আমাদের জন্য কষ্টের কি না? এজন্য তাদের জন্য আমাদের এখান থেকে যুদ্ধ করা তো সম্ভব না, দোয়া করতে হবে। কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে যত মুসলমান আছে সবাইকে যেন ঈমানের সহিত এবং সুস্থতার সহিত ওই আল্লাহর ইবাদত করার তৌফিক দান করে বলেন আমিন। এজন্য আমরা একবার শুকরিয়া আদায় করি যে মালিক আমাদেরকে সুস্থ অবস্থায় ভালো রেখে আমাদেরকে শান্তিময় একটা স্থানে আবার আমরা একটা জুমার নামাজে শামিল হওয়ার তৌফিক দিলেন। হায়াতের জিন্দেগিতে আমরা একটা বার মাফ করার জন্য মাধ্যম হিসাবে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে আমাদেরকে তার ঘরে কবুল করলেন। সেই রবের দরবারে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। আমি পরিচিত একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পরিচিত একদম। যারা মুসলমান তারা মনে হয় এই আয়াতটা শোনে না, যেন মানুষ নাই।
আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি একদম সবার পরিচিত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই তার বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা কখনো গাফিল থাকিও না আমি আল্লাহর জিকির হতে। কার জিকির হতে? জোরে বলেন আল্লাহর জিকির হতে। আমরা যেন কেউ গাফিল না হই, আমরা যেন আল্লাহর জিকিরের বাহিরে না যাই, এজন্য আল্লাহ হুকুম করেছেন। কে হুকুম করেছেন? আল্লাহ হুকুম করেছেন। আজকে আমাদের দেশে আমরা মনে করি চরমনাই, যে চরমনাই তরিকা আমরা যারা বলতেছি, আমরা মনে করি এটা মনে হয় চরমনাই জিকির। মুখ আমাদের ভিতরে কিছু মানুষ আছে যারা মানে শিক্ষিত না, নন শিক্ষিত, সমাজে দেখা যায় সিধা সাদা মানুষ আছে না, এই ধরনের মানুষ কিন্তু চরমনাই মুরিদ বেশি। এখন যদি তিনি মনে করেন চরমনাই গেলে যে জিকিরটা করা এটা চরমনাইয়ের জিকির, যিনি সারসিনা যান তিনি যদি মনে করেন সারসিনা তরিকায় মাদ্রাসা এবং মাহফিলে যে জিকিরটা করা এটা সারসিনার জিকির, কেউ যদি বাহাদুরপুর যায় সে যদি মনে করে বাহাদুরপুর তরিকায় যে জিকিরটা করানো হয় সেইটা যদি বাহাদুরপুরের জিকির, এটা মনে করলে তার ঈমান থাকবে না। কি বলেন, থাকবে? ঈমান থাকবে না। জিকির কার? জোরে বলি আল্লাহ। জিকির হবে কার? আল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা জিকির করো, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, সদা সর্বদা হার হালতে যে অবস্থায় থাকো না কেন ওই অবস্থায় জিকির করো আমি আল্লাহ। কার জিকির? এক সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার নিকট এসেছি একটা পরামর্শের জন্য, আমাকে একটা সিধা সাদা বুদ্ধি দিবেন। কি বলছে? সরল সোজা একটা বুদ্ধি দিবেন। গ্রামের মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাথে কিভাবে কথা বলতে হয় তিনি ভালো করে জানেন না। তিনি ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের এত রকম এত কাজ এত কিছু আমি সোজা সাদা মানুষ, সরল সোজা মানুষ আমি মনে রাখতে পারি না। ইসলামের এত বেশগোছ এত কিছু নিয়ম কানুন আমি মানতে পারি না। আমাকে আপনি ছোট্ট একটা কথা বলেন, কোন কাজটা করলে আমি আল্লাহর নিকট প্রিয় হতে পারি? আমাকে এমন একটা পথ দেখাই দেন যে আমলটা করলে আমি মানে আমার বেশি কাজ আমি করতে পারবো না, অল্পতে আমি আল্লাহর নিকট বুঝতে পারি। আল্লাহ রাসূলের কাছে এই প্রশ্ন করছে। যখন তিনি এই প্রশ্ন করলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে এমন মানুষ এখনো আছে যিনি আমার কাছে এসে সরাসরি বলতেছে ইসলামের এত কিছু আমি মনে রাখতে পারি না। হতে পারে না এমন? আমাদের ভিতরে কেউ হতে পারে না? যেমন আমি মাঝে মাঝে কারে কি বলি মনে থাকে না, কেউ টাকা হইলে মনে থাকে না, কারো কাছে আমি পেয়ে তাও মনে থাকে না, ভুলে যায় খুব কম সময়। তো এরকম অনেক মানুষ আছে যে অনেক কিছু মনে রাখতে পারে না। আল্লাহ রাসূলের নিকট এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা কিছু শিখিয়ে দেন যে আমি অল্পতে আল্লাহর নিকট যেতে পারি, আল্লাহর কাছে প্রিয় হতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, হাল হালতে সদা সর্বদা তুমি যে কাজেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, ওই অবস্থায় তোমার রব তোমাকে যিনি সৃষ্টি করেছেন, কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন, যিনি গোটা মহৎ সৃষ্টি করেছেন, যিনি তোমাকেও সৃষ্টি করেছেন, যিনি আমাকেও সৃষ্টি করেছেন, হাল হালতে তুমি ওই আল্লাহর জিকির থেকে কখনো গাফিল থেকো না। হাল হালতে ওই আল্লাহর জিকির বেশি বেশি করো। জোরে বলি না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললাম এইটাই তো মাওলার জিকির, ঠিক কি না? এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হলো এই মাওলার জিকির, ঠিক কি না? কোন তরিকার কোন জিকির নাই, কোন পীরের কোন জিকির নাই, কোন দরবারের কোন জিকির নাই। কোন দরবার যদি কোন জিকির বলে থাকে এটা আমাদের দরবারের জিকির, ওই দরবারে কারো যাওয়াই জায়েজ নাই। কারণ
ওই দরবার কখনো আমার মালিকের পছন্দের দরবার হবে না। যে মালিকের পছন্দের দরবার হবে তিনি সদা সর্বদা হালতেই কোরআন ও সুন্নাহ অনুযায়ী তার দরবার চালাবে। কি কথা ঠিক কিনা? আর কোরআন হাদিস অনুযায়ী দেখা যায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে এই উম্মত এবং এই বান্দাকে শিক্ষা দিয়েছেন। এমন অবস্থায় যখন ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শিক্ষা দিয়ে দিলেন, পাশে থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শুনে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে এই কথাটা শিক্ষা দিয়ে দিয়েছেন। এমন অবস্থা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন অনেক সাহাবীরা তৎকালীন সময় স্বর্ণ মুদ্রা ও অন্যান্য কিছু এগুলো জমা করত। কি করত? জমা করত। তারা তো সাহাবীদের ভিতরে বেশিরভাগই ছিল নরম এবং বেশিরভাগ সাহাবীরাই ছিল দুর্বল। অর্থাৎ আমাদের মতো এত টাকা পয়সা তাদের ছিল না, আমাদের মতো এত জামা কাপড় তাদের ছিল না। আমাদের যে জামা কাপড়ের অবস্থা, দাঁড়িয়ে আমরা গরিব বলি, তার মনে হয় 5 থেকে 6টা জামা পাওয়া যায়। কি পাওয়া যায় কিনা? আমার মতো একটা এই তেতুলিয়ার পরে ভান্তিপুরের মসজিদের ইমাম সাহেবের যদি 17-18টা জামা কাপড় থাকে, তাহলে যারা বড় বড় আলেম আমাদের দেশে বিক্রি করেন তাদের কি অবস্থা? হ্যাঁ, তাহলে সাহাবীরা এতটাই নিম্নগামী ছিল। আমাদের সকলের পরিচিত সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, যাকে আল্লাহ এত পছন্দ করছেন। আল্লাহর হাবিব যখন নিতে গেছেন, মিরাজে গিয়েছেন, মিরাজে যাই দেখতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের সাথে যখন কথা বলতেছেন, তখন একটা টক 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 শব্দ আসতেছে। কি বলছে? মানে ঘোড়ার পায়ে অথবা আগের দিনে মানুষ কি করতো? খনন করতো না? খনন করতো কিনা? এবং লোহার জুতা পরতো। তার লোহার জুতার একটা শব্দ আছে না? আমরা যারা শক্ত জুতা পরি, পাকার উপরে হেঁটে গেলে টক টক করে, হয় কিনা? তো আল্লাহর হাবিব আর আল্লাহ তাআলা দুই বন্ধু মিলে কথা বলতেছেন, এমন অবস্থায় একটা শব্দ আসলো, টক 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 টক। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলো, হাবিব আপনি কি এই শব্দটা চিনতে পারতেছেন? একটা শব্দ আসতেছে, শুনতে পারতেছেন? হ্যাঁ, শুনতে পারছি। আপনি কি জানেন এই শব্দটা কিসের? বলে না ইয়া রাব্বুল আলামিন, আমি তো জানি না, আপনি ভালো জানেন। বলেন আপনার সাহাবী বেলাল হাঁটতেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আশ্চর্যিত হয়ে গেল, বেলাল এখানে কোথা থেকে আসলো? আল্লাহকে প্রশ্ন করলো, রব্বুল আলামিন বুঝলাম না, বেলাল এখানে কোথা থেকে আসলো? আল্লাহ তাআলা উত্তরে বললেন, বেলাল এখানে আসে নাই, ওই মদিনার জমিনে যে বেলাল হাঁটতেছে তার পায়ের শব্দ এখানে শুনতে পাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে আসলেন, মিরাজ থেকে আসার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে বেলাল আমার কাছে আসেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সালাম দিলেন, আসসালামু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আমাকে ডেকেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, বেলাল আমি জানি না আপনি এমন কি আমল করেন যে আমলের কারণে আমি স্বয়ং আল্লাহর সামনে বসে আপনার পায়ের চটির শব্দ পেলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চিন্তা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন কোনো ইবাদত করি না, তেমন কোনো আমল করি না, আমি শুধুমাত্র একটা আমল ধরে রেখেছি। সেটা হলো আপনি বলেছেন কোন মানুষ যদি ওযু করে আর ওযু করার সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওয়াজুর নামাজ পড়ে, আর এই আমলটা যদি সদা সর্বদা তিনি ধরে রাখে, তিনি যদি আর হালতে কোনো অবস্থায় নাপাক অবস্থায় থাকে না, কোনো অবস্থায় ওযু ছাড়া থাকে না, আর হালতে ওযু অবস্থায় থাকে, আর প্রত্যেক ওযুতে 2 রাকাত তাহিয়াতুল ওয়াজুর নামাজ পড়ে, ওই ব্যক্তি আল্লাহর কাছে বড় প্রিয় হয়ে যায়। আমি যেই দিন থেকে এই কথাটা শুনেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওই দিন থেকে আজ অব্দি আমি এক ওয়াক্ত নামাজের আগেও কোনোদিন তাহিয়াতুল ওযু নামাজ ছাড়ি নাই। আমি যতবার ওযু করেছি 2 রাকাত করে তাহিয়াতুল ওযু নামাজ আদায় করেছি, যার ফলশ্রুতিতেই মনে হয় এইটা আপনি পেয়েছেন। এটা তো তিনি বড় কোনো আমল করেন, ছোট একটা আমল করছে। কি করছে? কন্টিনিউ তিনি সব সময় ওযু অবস্থায় থাকতেন এবং যখনই ওযু করতেন তখনই 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়তেন। আমরা তো ফরজ নামাজই পড়ি না, কি কথা ঠিক কিনা? আমরা তো ফরজ নামাজই পড়ি না। আমরা তো আল্লাহ তাআলার ফরজিয়াত 17টা হুকুম আমরা 17টার 7টাও পালন করি না। তাহলে আমরা কিভাবে আশা করতে পারি আবু বকর, ওসমান, আলী, বেলালের মতো হব? কারণ এই উম্মত তো ওই তাদের উত্তরসূরি, এই উম্মত তো আবু বকরের উত্তরসূরি, এই উম্মত তো বেলালের উত্তরসূরি, এই উম্মত তো হযরতে আলীর উত্তরসূরি, এই উম্মত তো হযরতে ওসমানের উত্তরসূরি। তাহলে আজকে আমরা উত্তরসূরি হওয়া সত্ত্বেও যদি পৈতৃক সম্পত্তিতে বাপের সন্তান হিসাবে বাপের সম্পদ পেতে পারি, উত্তরসূরি হিসাবে তাদের চরিত্রটাও তো আমাদের পাওয়া উচিত ছিল। কি কথা ঠিক কিনা? যেহেতু আমরা তাদের উত্তরসূরি, আমরা দাবি করি আমরা আমাদের আকাবির হবো তারা, তাহলে আমরা কেন আজকে তাদের মতো হতে পারি? কেন তাদের মতো আমরা কিছু আমল করতে পারি? তাদের মতো হওয়া সম্ভব নয়। কেন? আল্লাহর হাবিব বলেছেন আমার আবু বকরের এক রাতের ইবাদত হয়তো উম্মতে মুহাম্মাদের ইবাদত কখনো তার ওই এক রাতের ইবাদতের সাথে কখনো পাবে না। যাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন আসহাবিকা নুজুম, আমার নিম্নমানের একটা সাহাবী ওই আকাশের তারকার সমতুল্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন এইভাবে সাহাবীরা একের পর এক সম্পদ গুছাইতেছে, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এমন অবস্থায় সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে আপনি এমন একটা ব্যবসা শিখাইয়া দেন যেটা করলে আমরা উভয় কল্যাণকামী হতে পারি। আল্লাহর হাবিব এই কথাটা শোনার সাথে সাথে তিনি অনেক রাগান্বিত হয়ে গেলেন। কি হয়েছে? জোরে বলেন। রাগান্বিত হয়ে গেছে। সামনে হযরতে ওমর ছিলেন। এই কথাটা বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম যখন দেখলেন আল্লাহর হাবিব অনেক রাগান্বিত হয়ে গেছে, আল্লাহর হাবিব রাগান্বিত হলে তার চেহারা মোবারক লাল হয়ে যেত, চক্ষু দিয়ে মনে হয় আগুনের জানলা বের হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন আমার সাহাবীরা হঠাৎ করে দুনিয়ার ব্যবসার জন্য তো পাগল কেন হয়ে গেল, পাগল করা হয়ে গেল, এটা ভেবে তিনি রাগ হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে ডাক দিয়ে বললেন, তোমরা এখন যাও, আমি রাসূলের থেকে এই কথাটা শুনে তোমাদেরকে শোনাইয়া দিব। কেননা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদা সর্বদা হালতে তার অবস্থানটা বুঝতে পারতেন। তার মতো এত তীক্ষ্ণ সাহাবী তো আর কেউ ছিল না। কেউ ছিল? আবু বকরের মতো, ওসমানের মতো, ওমরের মতো, আলীর মতো সাহাবী তো আর কেউ ছিল না। ছিল? এক একজন এক এক গুণে গুণান্বিত ছিল। আবু বকর সর্বপ্রথম খলিফা এবং তিনি সর্বপ্রথম মুসলমানদের ভিতরে সর্বপ্রথম বৃদ্ধদের বয়স্কদের ভিতরে প্রথম ইসলাম গ্রহণ করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আর তার মাকামটা কত ছিল যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিলেন? তিনি যদি বলেন না কেন শ্বশুর ছিলেন। 2 নম্বর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যার রাগ কি কম ছিল না বেশি ছিল? তার বুদ্ধিমত্তাও তত বেশি ছিল। ওমরের সিদ্ধান্তের উপরে আল্লাহ তাআলা 3টা আয়াতে কারিমা নাযিল করেছেন, 2টা সাবেত আছে, একটা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা যে সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহর হাবিব দয়া মায়া দেখাইয়া সামনের দিকে যেতে চাইছেন, ওমর পিছন থেকে জামা টানিয়ে ধরছে। আল্লাহ রাসূল আপনি যাবেন না ওদিকে। তখন আল্লাহ রাসূল গিয়েছেন, সেখানে গিয়েছেন, তার জামা পরাই দিয়েছেন, জামাটা পরাইছেন, এরপরে দোয়া করতেছেন, দোয়া আসমানে কবুল হয় না। জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর যেটা বলছে ওটাই সত্য, ওমরের কাজটা আমার পছন্দ হয়েছে, আপনি যতই দোয়া করেন না কেন আপনার 70টা জামাও যদি মুনাফিককে পরাইয়া দেন, এই মুনাফিক কখনোই জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল তার জানাজা পড়াইছে। আল্লাহ রাসূলের জুব্বা দিয়ে তাকে কি করছে? পোশাক বানাইয়া, মানে যেটা কাপড় পরাইয়া
উনি চিন্তা করছে আল্লাহর হাবিবের পোশাক যদি পরাইলে আমি এমন মুনাফিক ছিলাম, ভয়টা কেমন ভাবে ঢুকছে মরার আগে, যে ওসিয়ত কইরা গেছে আমাকে যেন আল্লাহর হাবিবের জামা দিয়া দাফন করা হয়, কাফন পরানো হয়, আল্লাহ রাসূল যেন আমার জানাজাটা পড়ায়, আল্লাহ রাসূল যেন কবরের পাশে থেকে একটু দোয়া করে। এত বড় মুনাফিক ছিল, তার ভয় ঢুকে গেছে যে আল্লাহ আমাকে ধরবে। আল্লাহ রাসূল তো দয়ার সাগর ছিলেন, কি ঠিক কিনা? তিনি তো রহমতের সাগর ছিলেন, বড় দয়ার সাগর ছিলেন। হাজারো অন্যায় করছে, ক্ষতি করছে ইসলামের, অনেক বড় ইসলামের বড় বড় যুদ্ধে গিয়ে তার ভুলের কারণে তার আল্লাহ রাসূলের বড় বড় কিসাস দিতে হয়েছে। তারপর আল্লাহ রাসূল তাকে মাফ করে দিয়েছেন, মাফ করে দিয়া সব কাজ করছেন। করার পরে আল্লাহ রাসূল যখন দোয়া করে, দোয়া আসমানে কবুল হয় না। যাই হোক, এই ঘটনা আবার যদি আল্লাহ বাসায় সামনের জন্য করবো, যেটা বলতেছিলাম, ওমর বলতেছেন দেখো তোমরা সবাই এখন চলে যাও, এখন আল্লাহ রাসূলের মেজাজ ঠিক নাই, আমি পরে জানতে তোমাদেরকে জানাই দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথার একটু ঠান্ডা হইল, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত সাহাবীরা চলে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে সাহাবায়ে কেরাম জানতে চেয়েছিলেন এই দুনিয়া ও আখিরাতে কল্যাণকামী হওয়া যায় এমন একটা ব্যবসার নাম বলে দেন। ব্যবসার কথা মনে করলে তো আল্লাহ, আমরা তো মনে করি দুনিয়ার ব্যবসা, কিভাবে দুইটা বাড়ি বানাবো, কিভাবে 5 করে জমি করা যায়, কিভাবে ঢাকাতে জায়গা রাখা যায়, এই চিন্তাধারা আসে। আল্লাহর হাবিব ওমরের এই প্রশ্নের উত্তরে বললেন, প্রত্যেকটা মানুষ যেন 3টা কাজ করে, 3টা ব্যবসা করে। কয়টা? জোরে বলি না, কয়টা? 3টা সম্পদ যেন তারা রক্ষা করে এবং 3টা সম্পদ যেন অর্জন করে। 3টা, একই কথা বারবার। কয়টা সম্পদ? 3টা সম্পদ যেন ধারণ করে। এই 3টা সম্পদ যদি তারা ধারণ করতে পারে, দুনিয়াতেও তারা কল্যাণকামী হবে, আর ওই পরকালেও মিজানের পাল্লায় ওজন দিয়া জান্নাতি হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের কাছে এমন একটা সম্পদ করো যে সম্পদটা হলো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, তোমাদের নফস, তোমাদের তাকওয়া, তোমাদের অন্তরের একটা কলব আছে, যে কলবটা তোমাদের বাহুদের নিচে থাকে, ওই কলবটাকে এমন একটা পরিশুদ্ধ কলব তৈরি করো, যে কলব দুনিয়াতে গুনাহ করার আগে চিন্তা করবে আমি যেই পথে হাঁটতেছি এটা গুনাহের পথ, আমি যেই পথে যাচ্ছি এটা গুনাহের কাজ, ওই পথে যাবে না। এমন একটা কলব করো যে কলব সদা সর্বদা আর আলোতে জিকির করে। কি করে? এমন ভাবে তোমরা এমন একটা কলব তৈরি করো যে কলব সদা সর্বদা আর আলোতে আল্লাহ তাআলা যে অবস্থায় রাখে, ওই অবস্থায় আল্লাহর শুকর গুজার করে। পানি পান করবে, বান্দার সাথে সাথে বলবে আলহামদুলিল্লাহ। বান্দা খানা খাইবে, তখন বলবে আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বান্দা মসজিদে প্রবেশ করবে, এমন একটা কলব তৈরি করো ওই মসজিদে প্রবেশের সাথে সাথে যেন অটো তার জবান থেকে বের হয়ে আসে আল্লাহুম্মা সাল্লি আলা অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এমন একটা কলব তৈরি করো যে কলব তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবা, তোমার রাস্তায় হাঁটার সাথে সাথে 5টা আদব আছে। তুমি প্রথমে ডান দিক দিয়ে হাঁটবা এবং তুমি মাথা নিচু করে হাঁটবা, জিকিরে ফিকিরে হাঁটবা, কোন মানুষকে দেখলে সালাম দিবা, এবার রাস্তার ভিতরে যদি কোনো কাটা বস্তু থাকে তাকে সরাইয়া ফেলাইবা। এমন একটা কলব তৈরি করবা যে কলব টয়লেটে যখন প্রবেশ করবা বলবে আলহামদুলিল্লাহ। আল্লাহ টয়লেটের দোয়া যেটা এই মধ্যে দেখলাম আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা হে রব্বুল আলামিন। প্রত্যেকটা সেক্টরে আল্লাহুম্মা ইন্নী, আল্লাহুম্মা নিশ্চয়ই আল্লাহ আপনি কবুল করেন, নিশ্চয়ই ইন্নী আউযু বিকা মিনাল খুবসি, আমি ওই 2টা শয়তান থেকে পানা চাই, খুবসি ওয়াল খাবাইথ। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাসূল কিভাবে শিখাইছেন। তো তুমি যখন টয়লেটে প্রবেশ করবা দোয়া করো এবং টয়লেটে যতক্ষণ থাকবা এখান থেকে বের হওয়ার সময় পড়ো আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নি আযা ওয়া আফানি। এইভাবে আর আলোতে প্রথমে যেটা বলছিলাম আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা
সদা সর্বদা ইমানদারগণ আমার জিকির থেকে গাফিল রইও না। এখন যদি সদা সর্বদা জিকির করতে হয় মসজিদে বসে থাকতে হবে নি? জোরে বলেন। মসজিদে বসে থাকলে জিকির করা হয় না। হার হালতে, অর্থাৎ হার মানে প্রত্যেক, হার মানে কি? প্রত্যেক। হার হচ্ছে একটা উর্দু বা ফার্সি শব্দ। প্রত্যেক হালত মানে কি? সব সময়। হার হালতে জিকির করা। হার হালতে জিকির করতে হলে তো নামাজে, মসজিদে, কোরআন শরীফ পড়তে হবে এমনটা নয়। মানে আমি এটাই বোঝাইতে চাইছি, আল্লাহর হাবিব বলেছেন তিনটা সম্পদ তোমরা মসজিদে পড়লে তোমরা দুনিয়াতেও কল্যাণকামী, আখিরাতেও মুক্তিকামী। তিনটার মধ্যে প্রথমটা হলো তুমি এমন একটা কলব তৈরি করো যে কলব হার হালতে তোমাকে নেকের কাজের দিকে ধাবিত করবে। এক নম্বর কি বলেন? এক নম্বর কি? হার হালতে যেন তোমার এমন একটা কলব থাকবে, ওই আল্লাহর শুকর গুজার কলব হয়। ওই আল্লাহ তোমাকে যেই অবস্থায় রাখে না কেন, ওই হালতেই তোমার কলব তোমাকে সাক্ষী দেবে আর তুমি ভালো আছো, এবং তুমি সদা সর্বদা ওই আল্লাহর শুকরিয়া আদায় করবে। এরকম একটা কলব তৈরি করো। সেই রকম কলব আমাদের কয়জন আছে বলেন? আর এই কলবের ব্যাপারে সূরাতুল ফাজরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। তিনটা নফস আমাদের। কয়টা বলেন? তিনটা। এর ভিতরে সর্বপ্রথম যেটা জান্নাতে যাবে সেটার নাম কি? নফসে মুতমাইন্নাহ। নফসে কি? একটা নফস জান্নাতে যাইবে, সেটা হলো নফসে মুতমাইন্নাহ। এই কলব যদি পরিশুদ্ধ হয় আর সদা সর্বদা যদি আল্লাহর জিকির করা যায়, আল্লাহর হাবিব সহজে শিখিয়েছেন ওই বান্দা উম্মতকে যে দেখো, তুমি যদি সহজে আল্লাহর প্রিয় হতে চাও তাহলে সদা সর্বদা আল্লাহ পাকের জিকির করো। কার জিকির করবেন? কোন তরিকার না, কোন নিসবত না, অন্য কারো না, কোন ব্যক্তির না, কোন দরবারের না। জিকির হবে কার? আল্লাহ। সদা সর্বদা ওই আল্লাহর জিকির করতে পারবো না ইনশাআল্লাহ? ইচ্ছা করলে সব সময় সম্ভব, সব সময় সম্ভব। শুধুমাত্র একটা ইচ্ছা শক্তি দরকার। ইচ্ছা শক্তিটাই আমাদের নাই। এই ইচ্ছা শক্তিটাই কি আমাদের নাই? বড় আল্লাহ তাআলা আমাদের সকলকে হার হালতে মাওলা পাকের জিকিরের ভিতরে গাফিল থাকা তৌফিক আল্লাহ গাফিল না রেখে সদা সর্বদা যেন হার হালতে আমাদেরকে আল্লাহ তাআলা জিকিরের সাথে মশগুল রাখে। আমাদেরকে যেন হার হালতে প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করতে পারি, প্রত্যেকটা কাজের শেষে যেন আলহামদুলিল্লাহ বলে শেষ করতে পারি, এমন একটা কলব আমাদেরকে দান করে করেন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুল করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।